আজকে আমরা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এশিয়ান গেমস 2023 নিয়ে আমরা ডিসকাস করব। তো এই ভিডিওটা তোমাদের যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল হবে, তার কারণ তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আছে, যেমন এসএসসি জিডি, ফুড, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, লেডি কনস্টেবল, মেন, সমস্ত পরীক্ষার জন্য স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা টপিক হচ্ছে তোমাদের এশিয়ান গেমস 2023। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তার কারণ এই টপিক থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। তো তোমাদের ভিডিও শুরুর আগে তোমাদের একটা কথা বলি, তো তোমাদের সাপোর্টে আমাদের চ্যানেল 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এভাবে আমাদেরকে একটু সাপোর্ট করো, তার কারণ এবার আমাদের টার্গেট হচ্ছে খুব দ্রুত আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো তোমাদের সাপোর্ট ছাড়া সেটা আমরা কোনোদিনই করতে পারবো না। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের কাছে এটাই একটু আশা করি। তো দেখো, আজকের তাহলে আমাদের ক্লাস শুরু করছি এশিয়ান গেমস 2023। তো তোমাদের এখান থেকে অনলাইনের হিসেবে যে সমস্ত পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, সেই পয়েন্টগুলো তোমাদের বলছি। তো প্রথমে হচ্ছে যে এশিয়ান গেমস 2023, এটা তো 2022 সালে হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়েছে কততে? 2023-এ। তার কারণ তোমরা সকলেই জানো যে কোভিডের কারণে আমাদের এটা 2022-এ হতে পারেনি, যে কারণে ওটা হয়েছে 2023-এ। ঠিক আছে, কিন্তু যদি বলা সংস্করণ মানে কততম এশিয়ান গেমস, তার কারণ আমরা সকলেই জানি যে এশিয়ান গেমস প্রথম হয়েছিল 1951 সালে, যেটা হয়েছিল ভারতের নিউ দিল্লিতে। কিন্তু 2023 সালে যে এশিয়ান গেমস হলো, এটা কততম? তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে 19তম। তারপর হচ্ছে এটা কোথায় হয়েছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট যে 2023-এ যে এশিয়ান গেমস এটা কোথায় হলো, সেটা হচ্ছে চীনের হ্যাংজাও শহরে। এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে, যেমন 2018 এর আগে এশিয়ান গেমস কোথায় হয়েছিল? 2018-তে। আর আমরা জানি যে এশিয়ান গেমস প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়, এটাও তোমরা ভালো করে মনে রাখবে। তো প্রথমে 2018-তে কোথায় হয়েছিল? ইন্দোনেশিয়ার জাকার্তা ও পেলেমবার্গ শহরে হয়েছিল। 2023-এ কোথায় হলো? চীনের হ্যাংজাও শহরে। আর 2026-এ কোথায় হবে? সেটা হচ্ছে জাপানের নাগোয়া। এখান থেকে তোমাদের কোশ্চেন পরীক্ষায় আসে। তারপর 2023-এর যে তোমার এশিয়ান গেমস হলো, তার ম্যাসকট কী ছিল আর মোটো কী ছিল, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে। তো ম্যাসকট যেটা ছিল সেটা হচ্ছে কি চেন চেন, কং আর লিয়ান লিয়ান, এটা তোমরা মনে রাখবে ভালো করে। আর মোটো ছিল কি হার্ট টু হার্ট @ফিউচার। তাহলে চেন চেন, কং লিয়ান লিয়ান, এটা হচ্ছে আমাদের ম্যাসকট। আর হচ্ছে মোটো ছিল হার্ট টু হার্ট @ফিউচার। ওকে, তারপর দেখো আমাদের যে এশিয়ান গেমসে যে ভারতের থেকে মানে কারা কারা পদক মানে বহন করেছিল, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে। তো পতাকা বহনকারী কারা কারা ছিল? তো পতাকা বহনকারী দুর্গমে থাকে, একটা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে আর আরেকটা হচ্ছে সমাপ্তি অনুষ্ঠানে। তো উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা পতাকা বহন করেছিল, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ বেয়ারার কারা ছিল, সেটা হচ্ছে দুজন, একটা হচ্ছে লাভলিনা বরগোহাইন আর আরেকটা হচ্ছে হরমনপ্রীত সিং। তো এখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে লাভলিনা বরগোহাইন কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আমাদের বক্সিং। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের বক্সিং। আর আমাদের হরমনপ্রীত সিং এটা হচ্ছে ভারতের যে হকি টিমের যে ক্যাপ্টেন, সেই হচ্ছে তোমার কি হরমনপ্রীত সিং। ঠিক আছে, তো এটা হচ্ছে হরমনপ্রীত সিং। তারপর হচ্ছে PR শ্রীজেশ, এটা হচ্ছে আমাদের সমাপ্তি অনুষ্ঠানে কী করেছিল? পতাকা বহন করেছিল। তো PR শ্রীজেশ কে ছিলেন? এ হচ্ছে আমাদের হকি টিমের গোলকিপার। এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। তারপর 2023-এ যে এশিয়ান গেমস হলো, এখানে ভারত মোট কটা পদক পেল? তার অ্যান্সার হচ্ছে 107টা। ভালো করে মনে রাখবে, কটা? 107টা। 107টা পদক পেয়েছে। আর এই পদকের মধ্যে কি আছে? সোনা আছে, রূপা আছে, আর আছে ব্রোঞ্জ আছে। তাহলে এই যে কত, এটা নাম্বারটা কত দেখো, সোনা কটা পেয়েছে? 28টা পেয়েছে, রূপা কটা পেয়েছে? 38টা, আর ব্রোঞ্জ পেয়েছে 41টা। এটা তোমরা ওটিপি হিসেবে মনে রাখবে। ওটিপি মানে একটা ওটিপি কোড, 6 অক্ষরের যে ওটিপি কোড হয় কি 28 38 41, 28 38 41, 2-4 বার বলবে 28 38 41 হয়ে যাবে। তারপর 107টা পদক পেয়ে ভারত কততম স্থান অধিকার করেছে? 4 নম্বর, 4th প্লেস। এটাও তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে ভারতের স্থান হচ্ছে কত? 4র্থ। তো ফার্স্ট কে ছিল? ফার্স্ট হচ্ছে চীন, সেকেন্ড হচ্ছে জাপান, থার্ড হচ্ছে কোরিয়া, আর 4th হচ্ছে আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, তারপর এশিয়ান গেমসের 2023 থেকে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, যেমন এইগুলো তোমাদের পরীক্ষা আসে। যেমন প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? 1951 নিউ দিল্লিতে হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে সোনা পেয়েছিলেন, তার নাম হচ্ছে কমলজিৎ সাধু। তো কমলজিৎ সাধু দেখবে 1970 সালে যে তোমার ব্যাংককে যে এশিয়ান গেমস হয়েছিল, সেই এশিয়ান গেমসে 400 মিটার রেস তিনি কমপ্লিট করেছিলেন 57.3 সেকেন্ডে। এরা হচ্ছে ভালো পয়েন্ট, কমলজিৎ সাধু। তাহলে কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে এ হচ্ছে অ্যাথলেটিক খেলার সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে প্রথম ভারতীয় রেসলার
রেসলার মানে তো জানো কুস্তি। তো কে প্রথম ভারতীয় মহিলা রেসলার যিনি এশিয়ান গেমসে সোনা পেয়েছেন? তার অ্যান্সার হচ্ছে বিনেশ ফোগাট। তারপর হচ্ছে প্রথম ভারতীয় পুরুষ যিনি এশিয়ান গেমসে কী পেয়েছেন? সোনা পেয়েছেন। তার নাম হচ্ছে কি? সচিন নাগ। আর সচিন নাগ কোন খেলার সঙ্গে যুক্ত? সে হচ্ছে আমাদের সুইমিং বা সাঁতার। আরেকটা পয়েন্ট তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি? প্রথম ভারতীয় মহিলা যিনি জ্যাভলিন থ্রোতে সোনা পেয়েছেন, তার নাম হচ্ছে অন্নু রানী যিনি প্রথম ভারতীয় মহিলা যিনি জ্যাভলিন থ্রোতে সোনা পেয়েছেন। তারপর পয়েন্ট দেখো, আমাদের ভারত এই পর্যন্ত 19টা এশিয়ান গেমস হয়েছে, তার মধ্যে মোট 2বার ভারত এশিয়ান গেমস মানে হোস্ট করেছিল। তো একটা হচ্ছে 1951 সালে একদম ফার্স্ট, আর 1982 সালে সেকেন্ড। তো 1951 সালে প্রথম এশিয়ান গেমস আয়োজন করেছিল, আর 1982 সালে এখান থেকে তোমাদের কোশ্চেন এসেছিল জিডিতে, কোশ্চেন এসেছিল যে 1951 সালে ভারত প্রথম এশিয়ান গেমস হোস্ট করে, কিন্তু নেক্সট পরবর্তী এশিয়ান গেমসটা কোথায় হোস্ট করেছিল বা কত সালে হোস্ট করেছিল? সেটা হচ্ছে 1982 সালে। খুব ভালো কোশ্চেন, এটা ভালো করে তোমরা মনে রাখবে। আর এই যে 19টা এশিয়ান গেমস হলো, তার মধ্যে সবচেয়ে বেশি এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে থাইল্যান্ড। মোট কতবার আয়োজন করেছিল থাইল্যান্ড? 4বার। তারপর আমাদের যে এশিয়ান গেমস হলো, তাতে দুটো নতুন গেম অ্যাড করেছিল। একটা হচ্ছে ব্রেক ড্যান্স, আর আরেকটা হচ্ছে স্পোর্টস। এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে, এই দুটো গেমস নতুন অ্যাড হলো। এবার আমাদের এশিয়ান গেমসে যারা সোনা পেয়েছেন, তাদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট খেলোয়াড় আছে যাদের নাম তোমরা সরাসরি মনে রাখবে, তারা কোন খেলার সঙ্গে যুক্ত। এখান থেকে তোমাদের ডিরেক্ট কোশ্চেন আসে। যেমন পুলক গুলিয়া সোনা পেয়েছেন, কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। প্রবীণ দেওতালে তীরন্দাজি। পারুল চৌধুরী, খুব ইম্পর্টেন্ট, অ্যাথলেটস। তাজিন্দার পাল কোন খেলার সঙ্গে যুক্ত? শর্টপুট। নীরজ চোপড়া তোমরা সকলেই জানো, এই হচ্ছে জ্যাভলিন থ্রো। আর জ্যোতি সুরেখা ভেন্নাম, এই কোশ্চেনের পরীক্ষা আসবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জ্যোতি সুরেখা ভেন্নাম কোন খেলার সঙ্গে যুক্ত? এ হচ্ছে আমাদের তীরন্দাজি বা আর্চারি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এশিয়ান গেমস থেকে। আর এইটুকু যদি তোমরা করতে পারো, তাহলে এশিয়ান গেমস মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এর মধ্যে যত ইম্পর্টেন্ট পয়েন্ট সব কিছু ডিসকাস করা হলো। আর এই টপিকটা তোমরা ভালো করে একটু রেডি করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। আর ভালো থেকে সকালে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।